সকাল থেকে আমার হার্টবিটটা যেন বেড়েই রয়েছে আজ। এখন মা হয়েছি, তার জন্য বুঝতে পারছি সন্তানদের জন্য মায়েদের কতটা টেনশন হয়ে থাকে। আগে তো আর সেগুলা বুঝতাম না। মা যখন বলতো তোদের কিছু হলে, তোদের কোনো কিছু ব্যাপার হলে, তোদের শরীর খারাপ হলে কতটা টেনশন আমাদের হয়, তো সেটা তোরা এখন বুঝতে পারবি না। মারা ঠিকই বলতো। আজ মা হয়েছি তো এখন বুঝতে পারছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, তবে একটু দুশ্চিন্তার মধ্যে আছি। তো এখন বাজে সকাল 11টা, আর ছেলে স্নান করে দেখলে পুজো দিয়ে দিয়েছে। আর আমিও রান্নাঘরে এসে ডাল ভাজি রান্না করে নিয়েছি। আজ হচ্ছে আমার ছেলের রেজাল্ট হবে, স্কুলে যেতে হবে, তার জন্যই আমার কিন্তু একটু টেনশন হচ্ছে কি হবে কি না বলে। পাস তো করবে সেটা ম্যাটার নয়, রেজাল্ট মার্কটা কীরকম পার্সেন্টেজ আসবে সেটা নিয়েই একটু চিন্তার মধ্যে আছি, আর কিছু নয়। তো ছেলেকে বললাম তোমার কি টেনশন হচ্ছে? ও বলছে না, আমার কোন পরীক্ষাগুলো কীরকম হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি, হয়তো টেনশন হচ্ছে, আমাকে বুঝতে দিচ্ছে না। তো 12টার মধ্যে স্কুলে যাবার জন্য বলেছে, তার জন্য একটু তাড়াহুড়ো করে ডাল ভাজি রান্না করে মা ছেলে খেয়ে এবার বেরিয়ে পড়েছে। আর দেখো রোদের কতটা তাপ, এখন প্রায় 11:15 বাজে, 12টার মধ্যে স্কুলে যেতে হবে। আর এত গরম লাগছে না, কি বলবো, চুলগুলো ভিজে রয়েছে, তারপরও আমি একদম কিন্তু বেঁধে রেখেছি গরমের জন্য। আর যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে আমাদের শহরের একটুখানি ভিডিও শেয়ার করি। তো তোমরা কাদের কাদের এরকম টেনশন হয় অবশ্যই জানিও। আমি জানি মাদের কিন্তু সন্তানদের প্রতি আলাদাই একটু টেনশন হয়। তো সবারই এরকম আশা করি হয়ে থাকে, কেননা স্কুলে গিয়ে সবাই বলছিল ছেলে মেয়েদের চেয়ে আমার টেনশনটা বেশি হচ্ছিল, সবাই এরকম বলছিল। তো যাই হোক, এবার কিন্তু আমরা একদম স্কুলের কাছেই এসে গেছি। আর যত কাছে যাচ্ছি ততই আমার জন্য টেনশনটা বেড়েই যাচ্ছে। তো এবার ফাইনালি স্কুলের একদম কাছাকাছি স্কুলে চলে যাব। তারপর স্কুলের রেজাল্ট নিয়ে বাড়ি চলে আসলাম। তো রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, একটা সাবজেক্টে শুধু একটু কম মার্কস হয়েছে, তার জন্য একটু খারাপ লাগছে। তো সেটাও হয়েছে, ছেলের আঙুলে খুব চোট লেগেছিল এক্সামের সময়, তার কারণে এক্সামগুলো সেরকমভাবে লিখতে পারেনি বলেই হয়তো এরকম হয়েছে। তো যাই হোক, যা হবার তো হয়ে গেছে। আর তোমরা আশীর্বাদ করো বন্ধুরা, আগামী দিনগুলো যেন আমার ছেলের খুব ভালো হয়, ভালো মনের মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে। লেখাপড়া শুধু শিখলেই হবে না, আগে ভালো মানুষ হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। তারপর এসে আমি কাঁচা কলার কুপ্তাকারি রান্না করেছিলাম। তো আর ঘরে কিছু ছিল না বলে কাঁচা কলাকে সিদ্ধ দিয়ে কুপ্তা বানিয়ে সেগুলো আলু দিয়ে একটু কারি করেছি। এখন বাজে বিকেল 3টা, আর জলও এসে গেছে, ছেলে জল তুলছে। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আবার খুব তাড়াতাড়ি আসছি নতুন ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা।